হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি, তোমাদের ভালোবাসাতে খুবই ভালো আছি। যাই হোক, কালকে রাত্রে আস্তে আস্তে অনেক লেটই হয়ে গেছিলো। সুরাজের বিয়ে ছিল, তো বিয়ে খাওয়া দাওয়া করে এসে নিয়ে অ্যাকচুয়ালি ছিল ওটা বরযাত্রী, মানে বরযাত্রী বলতে হচ্ছে ওরা মানে একসাথে করেছিল মেয়ের বিয়ে রিসেপশন একসাথে সব কিছু। তো ওইখানে আমরা গিয়েছিলাম সবাই মিলে, বেশি দূরে না, চম্পাসারিতে গিয়েছিলাম খেতে। তো ভালোই মজা হয়েছে, অনেক খাওয়া দাওয়াও করছি সত্যি কথা বলতে। আর স্ন্যাক্স আইটেম প্রচুর ছিল, তো তোমরা তো আগের ব্লগে দেখতেই পেলে ওটা। তো রাত্রেবেলা আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছিলো। অশ্বিনীদা, আমি, কৌশল, হাসনাইন আমরা সবাই একসাথে আসলাম। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠলাম, এখন উঠে নিয়ে এখন ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন যাবো একটু বাজারে। বাজার থেকে জিনিসপত্র কেনার আছে, কারণ কি আরও মোটামুটি 2 থেকে 3 দিন হয়তো আমি বেশি শিলিগুড়ি থাকবো, তার বেশি আমি থাকবো না। এখন আমার আসা যাওয়া চলবে, কারণ কি আমাদের এখন সামার ভ্যাকেশন দিয়ে দিয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। তো সোমবার থেকে আমাদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাবে। তো সামার ভ্যাকেশন স্টার্ট মানে আমার এখানে সেরকম কোনো কাজ নেই, টিউশন পড়ানো ছাড়া। তো সেটা আমাকে উইকলি এসে বা ওভাবে এসে করতে হবে। এখন দেখা যাক। তো যাই হোক, এখন আমি বেরোবো বাজারের জন্য। বাজার করে এসে তারপরে রান্নাবান্না করে স্কুল যাব। তো এখন সকাল মোটামুটি 8টা বাজে। তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। তো এখন বাজার থেকে চলে আসলাম, বাজার থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল, সব কিনে চলে আসলাম। এখন সকালের ব্রেকফাস্ট আর তার সাথে দুপুরের লাঞ্চ রেডি করবো। ব্রেকফাস্টের লাঞ্চ আমি আজকে একটাই করবো, মানে সকালে ভাত খেয়ে চলে যাবো আজকে। আর আমার টাইম নেই এখন অত বেশি রান্না করার। মোটামুটি দুপুরের খাবার রেডি। এখানে হচ্ছে আমার দুপুর বা সকাল যাই বলতে পারো। এখানে সোয়াবিন তরকারি হয়েছে করা, আর এখানটাতে আছে হচ্ছে আর ছোলার ডাল এখন রেডি হচ্ছে। ছোলার ডাল রেডি হয়ে যাওয়ার পর একটু ঘন হবে, তারপরে ভাত টাত করে টোরে নিয়ে তারপরে আমি রেডি হয়ে যাব স্কুল যাওয়ার জন্য। মোটামুটি এখন 10:15 বাজে। আমি সকালের খাবার নিয়ে নিলাম, ভাত, ছোলার ডাল প্লেন করে, আর হচ্ছে তার সাথে লেবু, আর তার সাথে হচ্ছে আমি একটা সবজি বানিয়েছিলাম, তোমরা কিছুক্ষণ আগে দেখলে, সোয়াবিনের তরকারি, আর তার সাথে আমার ফেভারিট আচার। এই হচ্ছে আজকে আমার সকালের খাবার। দুপুরে হয়তো এটাই খেতে পারি। তো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমরা দেখতেই পেলে কী কী খেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে গেলাম স্কুল যাওয়ার জন্য। মোটামুটি এখন সকাল প্রায় 10টা 25-এর মতো বাজে। আর হচ্ছে এখন আমাকে যেতে হবে স্কুলে। আর স্কুলে গিয়ে আজকে হাফ ডে, তো আমি আজকে বাড়ি যাবো না, কারণ কি আমাকে পরশু দিনই বাড়ি যেতে হবে একবারে। তো দ্যাটস ওয়াই আজকে কালকে থেকে যাবো শিলিগুড়িতে। তো একবারে সোমবার দিন, মানে মোটামুটি 1 মাসের জন্য বাড়িতে যাওয়া। তো যাই হোক, আমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। যাই হোক, রুম টুম তালা মারা কমপ্লিট। এখন রুম টুম তালা মেরে এখন বেরোচ্ছে স্কুলের জন্য। সকালবেলায় মোটামুটি রোদ ছিল, এখন প্রায় রোদ নেই বললেই চলে। গরমকাল মোটামুটি পড়েই গেছে, তাই জন্য একটু হালকা পাতলা জামা কাপড় পরে যাওয়া, সাদা হালকা কালার, এতে সুবিধা হয়। যেহেতু গরমকাল পড়ে গেছে তাই টক দই ইজ ম্যান্ডেটরি। এখন আমি অশ্বিনীদা, হাসনাইন স্যার আর ভাওয়াল স্যার বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি কোনো সিউরিটি নাই, মানে জানি না, ডেস্টিনেশন জানি না, জাস্ট এখন স্কুল থেকে বেরোলাম। তাহলে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি, দুধিয়ার দিকে যাচ্ছি। তো মানে রাস্তায় আস্তে আস্তেই প্ল্যান হলো এটা, তোমরা দেখতে থাকো লাস্ট অব্দি। এই যে আমরা যাচ্ছি, অশ্বিনীদা ড্রাইভ করছে, ভাওয়াল স্যার পিছনে বসে আছে, আর এখানে যে হাসনাইন স্যার। কৌশল আসতে পারলো না, কারণ কি কৌশলের একটা এমার্জেন্সি কাজ পড়ে গেলো, তাই জন্য। তাহলে 5 জনই যেতাম। এই 5 জনেরই প্ল্যান হয়েছিল, কোনো লেডি স্টাফকে আমরা আজকে নেইনি ইচ্ছা করে। এটা যারা শুনবে, আমাদের যারা বৃন্দা ম্যাডাম, সুধা ম্যাডাম, সাধিদি, সীমা ম্যাডাম, যেই শুনবে পরের দিন গালাবে, কিন্তু ঠিক আছে, ইটস ওকে, এনজয়। এই সেই হচ্ছে চেকিং পয়েন্ট, যেখান থেকে ডান দিক গেলে হচ্ছে কার্শিয়াং বা দার্জিলিং, আর সোজা গেলে মিরিক। বিশ্বাস করো, এই জায়গাটার মতো প্রেমে পড়ার জায়গা কোথাও নেই। মানে দুদিক থেকে পাহাড়, তার সাথে তোমার যেদিকে যাওয়ার ইচ্ছা তুমি সেদিকে চুজ করে যেতে পারো, তোমাকে একদিকও ধোকা দিবে না এখানে।
বাবা স্যার এসিটা ঠিক করছো বাড়িতে? হ্যাঁ এসিটা ওখানে নিয়ে জলের হ্যাঁ মিরিকের রাস্তা। হ্যাঁ क्या मौसम है। क्या मौसम है ना। आप दूधिया कभी नहीं आए ना इससे पहले? नहीं नहीं है जो गए स्कूल के साथ ही गए। हस्टन से दार्जिलिंग गए? नहीं भाई कहाँ गए, इसलिए तो हम बोल रहे चलिए कहीं तो। তারপর চারপাশে টি গার্ডেন আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলে আসলাম দুধিয়াতে। দুধিয়ার ব্রিজটা অনেক দিনের পুরনো ব্রিজ। এদিক থেকে সোজা গেলে পরে তোমার বাঙ্গে জঙ্গলিবা মন্দির এদিকেও যাওয়া যাবে। দুটো রাস্তা আছে, একটা বাগডোগরা হয়ে যাওয়া যায় আর একটা এই রাস্তা, যেটা চুজ করতে পারো। তো দুধিয়াতে জল দেখে আমরা সত্যি খুব খুশি হয়ে গেলাম, কারণ কি যাই হোক যেটার জন্য আসলাম আমরা ছবি টবি তুলতে পারবো, আনন্দ করতে পারবো, তো সেটা আমাদের জন্য একদম পারফেক্ট প্ল্যান হয়ে গেল। তো এখন আমরা চলে এসেছি দুধিয়াতে। তো কোনো রকম প্ল্যান ছিল না, তোমরা আগেই দেখেছো। দুধিয়াতে আসলাম আমি, হাসনাইন স্যার, ভাওয়াল স্যার আর এখানে অশ্বিনী গাড়ি পার্ক করছে। তো অ্যাকচুয়ালি এখানকার একটা খুব ফেমাস কফির দোকান আছে, এখানে কফি খুব ভালো পাওয়া যায়, ওখানকার চিপস বাগেরা খুব ভালো পাওয়া যায়, কিন্তু আজকে দোকানটা বন্ধ। এটা দেখে খুব খারাপ লাগলো, কিন্তু কিছু না, আমাদের পেছনে যে দোকানটা আছে এখান থেকে যাওয়ার সময় কিছু একটা খেয়ে নিব। তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি, দেখি এই দোকান, যে দোকানটা আজকে বন্ধ আছে। এখানকার কফি সত্যি খুব ভালো, গুপ্তা ফাস্টফুড খুবই ভালো, মানে খুবই ভালো। আর এই যে তোমরা ভিউ দেখতে পাচ্ছ এখানটায়, অলরেডি তোমরা আসার সময় ভিডিও দেখলেই, আমি নিচ থেকে একবার উপরে ভিউটা গোটা দেবো। আর এখানে হচ্ছে হাসনাইন স্যার, ভাওয়াল স্যার আর অশ্বিনী স্যার, তিনজন নিচে আমরা যাচ্ছি, চারজন। এই যে ভিউটা বিশ্বাস করো, মানে কোনো জিনিস সেটাকে করতে পারবে না। এখানকার ভিউ ভাই অফ অসম। लुक एट दिस व्यू, वाह। क्या कर रहे हैं सर? मेरा फोटो? नहीं मैं वीडियो में बोल रहा हूँ, आप क्या कर रहे हैं? बस बस, हैंडसम इज ऑलवेज हैंडसम, मत फोटो कीजिए इतना, मत फोटो खींचिए। ए भाई भाई गामछा आनते हो तो, गामछा आनते हो तो। वाओ, এখন আমি এখানটাতে জলে নেমে গেলাম ভাই, ফোনটা যেন না পড়ে, ব্যাস তাহলেই হলো। ভাই ভিউ জাস্ট দুর্দান্ত ভিউ এখানকার, ঠিক আছে, আলাদাই অনুভূতি। আর সব থেকে বড় কথা, সাডেন প্ল্যানস আর অলওয়েজ বেস্ট। বেস্ট মিনস বেস্ট, মানে আর দুদিন পরে আমার স্কুল ছুটি হয়ে যাবে। গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে স্কুল ছুটি সামার ভ্যাকেশনের জন্য। তো হয়তো আমি শিলিগুড়িতে নাও আসতে পারি বা টিউশনের জন্য আসতে পারি, কিন্তু এই দুদিন আমি খুলকে এনজয় করব ভাই। তো কেউ জলের নামতে যাচ্ছিল না, এই যে ভাওয়াল স্যার, এই যে হাসনাইন স্যার, এই যে অশ্বিনী স্যার, আমরা এখন বিভৎস মজা করছি গায়েস, বিভৎস মজা। এগুলো কি বিভৎস বলবো আমি? বিভৎস মজা করছি। এরা এখন নদী পার হচ্ছে, পার হওয়া না, এই গর্ত আছে কিন্তু ভালোই। আর আমি অলরেডি নদী পার হয়ে চলে এসেছি এই পারে। একবার জলের আওয়াজটা নেওয়া দরকার ভাই, বিভৎস, অদ্ভুত সুন্দর। এই বর্ষাকালে এখানে পুরো জল থাকে আর খুবই অদ্ভুত ভিউ ভাই এখানকার। এখানে আমরা ফটোশুট করছি, ভিডিও কর রে, সেলফি নেই, ছবি তোলার জন্য সুবিধা, পুরো পেট ভেতরে করে নিয়েছে ভাই, হেভি মস্তি। এখানে ভাওয়াল স্যার বসে বসে ছবি তুলছে আমাদের সবার। এখানে আসলে এই যে পেট 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 ঢুকাই নিয়ে যাওয়ার এখানে।
তো অনেকক্ষণ মোটামুটি আমরা জলে খেলাধুলা করার পর মানে আমরা চারজনই মানে বিভৎস আনন্দ করলাম। প্রচুর মানে সত্যি কথা বলতে গামছা বা টাওয়াল নিয়ে আসলে পরে আমি আরও বেশি আনন্দ করতাম। ভাই স্নান করার প্রচুর ইচ্ছা ছিল, কিন্তু অপশন নেই আমার কাছে, আমাদের স্নান করতে পারলাম না। তো যাই হোক, ভাবাল স্যার এখনও নদী পার করেনি, ভাবাল স্যার নদী পার করছে। এখন আমরা উপরের দিকে যাব, একটু খাওয়া দাওয়া করব মোটামুটি করে। আর সবথেকে বড় কথা, আমার রুমেও মানে খাবার রাখা আছে, খাওয়া হয়নি। যাই হোক, তো তোমরা একবার দেখে নাও ভিউটা, আমি গোটা ভিউটা একবার তোমাদেরকে পুরোপুরি দেখাচ্ছি। আই লুক অ্যাট দিস প্লেস, জাস্ট অসাম। জলটা আর একটু পরিষ্কার হলে ভালো লাগতো। এখন আমরা বেরোচ্ছি, এখন কিছু খাওয়া দাওয়া করবো, মেনলি কফি খাবো, কিন্তু গুপ্তাজির দোকানটা বন্ধ আছে, যেন খেতে পারলাম না। তো তার অপোজিট একটা দোকান যেখানে গাড়ি পার্ক করেছি আমরা, তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। যাই হোক, কী বললো সুনিতা? আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। তো আমরা এখন রিভার সাইড রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফেতে চলে এসেছি এখানে খাওয়ার জন্য। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু দেখাচ্ছি, একবার দেখে নাও। খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু সবথেকে ভালো জিনিস এটার যে ঠিক ওপাশটায় নদীটা তোমাদের দেখাচ্ছি। এখানটাতে এটা অর্ডার নিতে বসছে, অর্ডার করছে। এখানটাতে আমি দেখাচ্ছি ভিউটা, তোমরা একবার দেখো। এই নদীর জলের যে আওয়াজটা, একটু নোংরাও আছে, এই যে আওয়াজটা, তার সাথে এই ভিউ, আর কি লাগে। বিশ্বাস করো, আমি জানি না এখানকার খাবার কেমন হবে। অশ্বিনীদা বললো ভালো হবে, কিন্তু এই যে আওয়াজটা কানে বাজছে, পেছনে নদী একটা মানে পাশ দিয়ে নদী যাচ্ছে, এই যে আওয়াজটা, আর মানে একটা অদ্ভুত ভালোবাসার আওয়াজ। আর তার সাথে এরকম ওপেন প্লেসে বসে আমরা খাওয়া দাওয়া করবো। একটা ছোট্ট জায়গা, কিন্তু বেশ সুন্দর করে এখানে ওরা মেনটেন করে রেখেছে। তো এখানে খাওয়া দাওয়া করবো আমরা। মোটামুটি একটা এখানকার ললিপপ নাকি খুব ফেমাস, ড্রাই ললিপপ, সবাই দূর দূর থেকে খেতে আসে। তার সাথে হচ্ছে আমরা অর্ডার দিলাম হচ্ছে একটা চিলি চিকেন গার্লিক নুডলস, তো ওটা খুব ভালো খেতে। আর কফি আর ব্ল্যাক টি মোটামুটি। তোমার সাথে খাওয়াগুলো শেয়ার করছি একটু পরে। চলে আসলো আমার কফি, আর এখানে অশ্বিনদেরও কফি আছে, যেটা হচ্ছে সুগার ফ্রি কফি। এই ভিউ সাথে 1 কাপ কফি, কড়া করে কফি, তার সাথে এই ভিউ, তোমরা একবার দেখো বস। ওফ ভাই, চলে আসলো আমাদের চিকেন ললিপপ। বিশ্বাস করো খুবই টেস্টি খেতে এটা, আমি খেয়ে রিভিউ দিচ্ছি তোমার। সেরা খেলো ভাই, দুর্দর্শ। তার সাথে 1 কাপ কফি, আর জমে খেয়ে আর তার সাথে অর্ডার দিয়েছিলাম চিলি চিকেন গার্লিক নুডলস, আর প্রচণ্ড একটা ঝাল ছিল খেতে ভাই। এটা হচ্ছে দুধিয়ার ব্রিজ, তোমরা দেখো ব্রিজটা অনেকটাই বড় ব্রিজ, একদিকে পাহাড়, একদিকে একটু প্লেন্স। আর এদিকটায় তোমার হচ্ছে বাঙ্গে জঙ্গলি বাবা, এদিকটাতে চলে যায়, আর ওদিকটাতে শিলিগুড়ি। এখানকার ভিউ সত্যি খুব সুন্দর। তো খাওয়া দাওয়া করার পর চিলি গার্লিক নুডলসটা খুবই ঝাল ছিল, মানে এত ঝাল মানে পুরো বিভৎস। তো এখন আমি দুধিয়া ব্রিজের উপরে আছি, ভিউটা এখানকার খুবই সুন্দর। অশ্বিনীদা গাড়ি পার্কিং থেকে বের করছে, অশ্বিনীদা চলে এসছে, এখন আমি গাড়িতে উঠবো। রুকো রুকো। তো অশ্বিনীদা এখানে ইয়ার্কি মেরে গাড়িটা আগিয়ে নিয়ে গেল। এখন আমি যাব রুমে, কারণ কি গিয়ে আবার পড়ানো আছে। তো আর ভাবাল স্যারকেও জলপাইগুড়ি যেতে হবে, হাজব্যান্ডকেও বাড়িতে যেতে হবে। তো আরে খোলো, হ্যাঁ গাড়িতে উঠলাম, তাহলে আমরা এখন বেরোচ্ছি, টাটা বাই। মোটামুটি 2-3 ঘন্টা কাটানোর পর আমাদের এখন শিলিগুড়ি যাওয়ার পালা, কারণ কি সবারই কাজ আছে। ভাওয়াল স্যারকে জলপাইগুড়ি যেতে হবে, অশ্বিনীকে বাড়ি যেতে হবে, হাসনাইন স্যারকেও বাড়ি যেতে হবে। আর তাই জন্য আমাদের কাছে আর টাইম ছিল না। ভালো রকম খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর সত্যি ইচ্ছা ছিল না, কিন্তু যেতে তো হবেই, কিছু করার নেই। तेरी झलक शर्फी
আমার ডিনারের মেনু নিয়ে বসে গেলাম। ভাত, ছোলার ডাল, তার সাথে হচ্ছে এখানে সোয়াবিন আলুর তরকারি একটু কষা করে, আর হচ্ছে এখানে ডিম ভাজা। আমার অলওয়েজ ফেভারিট এটা, মানে এটা ছাড়া আমার খাওয়া ইনকমপ্লিট থাকে, মানে সোমবার বাদে। আর তারপরে হচ্ছে এখানটাতে আছে ছোলার ঘুগনি, যেটা হচ্ছে কৌশলের বাড়ি থেকে এসেছে। বিশ্বাস করো এত টেস্টি হয়েছে, আমি বিকালবেলায় এসে একবার খেয়েছি, আর কৌশল এটা মানে ভালোবেসে আমাকে দিচ্ছে। যাই হোক, আমি অনেকটা খেয়ে নিয়েছিলাম, আর একটু আছে এখানটাতে, খুবই টেস্টি এটা। এই হচ্ছে আজকে আমার ডিনারের মেনু। মোটামুটি এখন রাত্রি 10:30 11:15 বাজে। আমি আমার খাওয়ার কমপ্লিট করলাম। মেনু তো তোমার দেখতেই পেলে, ভাত ছিল, ডাল ছিল, সোয়াবিন আলুর তরকারি ছিল, তার সাথে ছিল হচ্ছে আমার ডিম ভাজা, আর কষাল এনেছিল হচ্ছে ছোলার তরকারি, তো সেটা খেলাম। ছোলার তরকারিটা খুবই টেস্টি ছিল, আন্টি খুব ভালো রান্না করে। আমি এর আগেও অন্যান্য তরকারি খেয়েছি, পনির বাগেরা খেয়েছিলাম। আর কষালও খুব ভালো রান্না করে। এর আগে পিকনিকের ব্লগে তোমরা দেখেছো কষালের বাড়ি যেটা পিকনিক করেছিলাম পার্টি টাইপ, তো সেদিনকাও কষাল বেশ সুন্দর লাচ্ছা পরোটা আর হচ্ছে পনির, চিলি পনির বানিয়েছিল, দুর্ধর্ষ বানিয়েছিল ওটা খেতে। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালো কাটলো। ভালো কাটলো বলতে হচ্ছে, একে তো সাডেন প্ল্যানে আমরা চলে গেলাম দুধিয়া ঘুরতে, আমি, ভাওয়াল স্যার, তারপরে হচ্ছে অশ্বিনীদা আর হচ্ছে হাসনাইনদা। তো অ্যাকচুয়ালি কৌশলেরও যাওয়ার প্ল্যান ছিল, তো অ্যান মোমেন্টে গিয়ে কৌশল হচ্ছে ওর প্ল্যানটা এক্সিকিউট হলো না, কারণ কি একদম রেডি, মানে জাস্ট ও স্কুটিটা মানে স্কুলে রেখে আমরা গাড়ি নিয়ে বেরোবো, তো কিছু কারণবশত কৌশল যেতে পারলো না। যাই হোক, তো মিস করছি ওকে প্রচণ্ড, মানে ও সবাই আমরা মিস করছি, ভাওয়াল স্যার, আমি আর সনিদা সবাই মিস করছি আমরা বহুত ওকে। তো ওখানে গিয়ে ওকে ভাওয়াল স্যার ভিডিও কল করছিল। গার্লিক নুডলস ছিল, তার সাথে ছিল হচ্ছে চিলি গার্লিক চিকেন নুডলস ছিল, তার সাথে ছিল হচ্ছে ললিপপটা দুর্ধর্ষ খেতে ললিপপটা, তার সাথে ছিল হচ্ছে কফি। আর কফিটা খুব স্ট্রং কফি ছিল, সব থেকে বড় জিনিস স্ট্রং কফি ছিল। আর পাহাড়ের ধারে, নদীর ধারে বসে খাওয়ার একটা মজাই আলাদা। তো খুব আনন্দ করলাম, সারাদিন ভালো কাটলো। আবার 1 মাস পর মোটামুটি স্কুলে যাব, হয়তো 1 মাস পরে মানে স্কুল খুলে যায়, তো আমি চাই তাই তাড়াতাড়ি খুলুক, কারণ কি হঠাৎ করে বন্ধ এরকম দিয়ে দিল। কারণ কি বন্ধের টাইমিং ছিল হচ্ছে 6 তারিখ থেকে, মানে মে মাসের 6 তারিখ থেকে, তো সেটা আগিয়ে দেওয়া হলো। তো মিস করবো কিছুদিন বাচ্চাদেরকে, আমার কালিগদেরকে মিস করবো, কারণ কি আবার সেই কি ম্যাক্সিমাম টাইমটা আমি আমার বাচ্চাদের সাথে কাটাই, স্কুলে আমার কালিগদের সাথে কাটাই, তো একটা বন্ডিং আমার সাথে খুব ভালো। বাচ্চাদের সাথে তো আমার খুবই ভালো বন্ডিং, মানে 11, 12, 9, 10 বাচ্চাদের সাথে আমার খুবই ভালো বন্ডিং। আর তার থেকে বড় ছোটো বাচ্চারা তো আমার একদম নিজের কাছের, আর কলিগরা তো আমার একদম ভাই দাদাদের মতো সবাই মোটামুটিভাবে। তো সবার সাথে আমার একটা আলাদাই বন্ডিং, সবার সাথে খুব ভালো সম্পর্ক আমার। আর আমার স্কুলের স্টাফদের সাথে তো আমার সত্যি ভালো সম্পর্ক, তোমরা আগের ব্লগে বেলাকে দেখেছো। তো যাই হোক, সবাইকে মিস করবো। আজকেই বাড়ি চলে যেতাম, তো হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হলে যেতে পারলাম না। তাছাড়াও কালকে শিলিগুড়িতে আমার কিছু কাজ আছে, তো সেই কাজগুলো কমপ্লিট করে পরশু দিন যাবো। তো কালকেও হয়তো কোনো ভ্লগ দিতে পারবো না, কারণ কি সারাদিন আমি আমার একটু প্যাক শিডিউল থাকবে। তো যাই হোক, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ কি সবাই আমার ভিডিও প্রতিদিন দেখো, যারা দেখো না তাদেরকেও থ্যাংক ইউ, যারা দেখো তাদেরকেও থ্যাংক ইউ। সাপোর্ট করো, জাস্ট আমি এটাই চাই সবসময়। ভালোবাসা দিচ্ছ অনেক, আরও বেশি ভালোবাসা দাও, আর খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার হোক, এটা আমি চাই। আর তোমরা তার জন্য প্রচুর সাপোর্ট আমাকে করছো আর প্রচুর ভালোবাসছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করো, যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে, আমার ডেইলি ব্লগ সবাই দেখতে পারে। ব্যাস এইটুকুই বলার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।